وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ والأموال والأنفس والثمرات আল্লাহ তাআলা বলে বান্দা ধৈর্য কাকে বলে জেনে নাও আমি তোমাকে পরীক্ষা করব আমি তোমাকে বিপদে ফেলাবো আমি তোমার পেটে ক্ষুধা দিব তোমার ঘরে টাকা থাকবে না তোমার ঘরে অভাব দেখবো তুমি গ্রামীণ ব্যাংক থেকে সুদে টাকা নামায়া চাউল কিনছো গ্রামীণ ব্যাংক থেকে ব্র্যাক ব্যাংক থেকে কিস্তিতে টাকা নামায়া এরপরে তুমি 2 নম্বরই কাজ কইরা এরপরে চুরি কইরা ডাকাতি কইরা নিজের পেট চালাইছো নাকি আমি আল্লাহর উপরে ধৈর্য ধরে আছো এটার নাম হলো ধৈর্য ক্ষুধার মধ্যে আল্লাহকে বলা যাবে না ভয়ের মধ্যে আল্লাহকে বলা যাবে না যত বিপদ হোক না কেন আল্লাহরে বলা যাবে না এর নাম হলো ধৈর্য আমার ঘরে চাল নাই আমার ঘরে ডাল নাই আমি বড় গরিব এই অবস্থায় আল্লাহরে বলা যাবে না এর নাম হলো ধৈর্য অনেকে এমন আছে দোকানে আগুন লাগছে বারবার বলে আল্লাহ কি আর কার দোকান দেখে না আমার দোকানটাই দেখলো আগুন কেন লাগলো অথচ আল্লাহ বলে ওয়ানাকসিম মিনাল আমওয়াল আমি তোর মাল সম্পদ নষ্ট করে দিব দেখবো তুই আমার উপরে খুশি আছো না বেজার আছো আল্লাহ কয় তুই বিপদে পইরা আরে চাকরি করো টাকা পাও মাত্র 1000 মাত্র 10,000 15,000 20,000 টাকা তোমার স্যালারি টাকাটা হাতে পাইয়া মনটা বেজার করে ফেলেছো এই টাকা দিয়ে কেমনে চলবো সংসার চলবে না কেমনে চলবো সন্তানের জন্য কেমনে আমি কেনাকাটা করব অথচ আমার আল্লাহ জানায় দেয় শুকর আদায় যদি করতি ওয়া ইন তা'উদ্দু লা তুহসুহা যদি শুকর আদায় করো যদি ওইটার উপরে তুই সন্তুষ্ট থাকতি তোরে আমি আল্লাহ এমন দাওয়াত দিতাম যে গণনা করে শেষ করতে পারতি না গণনা করে শেষ করা যেত না যদি শুকর আদায় করতাম ক্ষুধার মধ্যে আল্লাহকে না বলা পয়গম্বরের প্রিয় সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে নামাজ আদায় করে ফজরের সময় ডান পাশে সালাম ফিরায়া বাম পাশে সালাম ফিরায়া বাড়ি চলে যায় লক্ষ্য করবেন ভালো করে সাহাবা একরাম একদিন কথাবার্তা বলতেছে ফজরের পর আল্লাহ নবী পিছনে তাকায় বলে ও সাহাবা একরাম তোমরা কেন কথা বলো কেন তাসবিহ পড়ো না সাহাবা একরাম বলে পয়গম্বর আপনার প্রিয় সাহাবী তালহা সালাম ফিরায়া প্রতিদিন তাসবিহ তাহলিল না পড়ে বাড়ি চলে যায় এটা আমাদের কাছে ভালো লাগে না আল্লাহ নবী বলে এটা তো আমার কাছে বিশ্বাস হয় না তালহা তো এমন করার কথা না নবীজি পরদিন ফজরের সময় আবার সালাম ফিরায়া দেখে আসলেই তালহা সালাম ফিরায়া বাড়ি চলে যায় পয়গম্বর সব সাহাবা একরাম নিয়ে রওনা দিছে তালহার বাড়ির কিনারায় যাওয়ার পর আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণনা করা হয় আল্লাহর নবী দরজায় নক কইরা কয় তালহা দরজা খোলো আমি তোমার নবী তালহা কিন্তু তালহা রাদিয়াল্লাহু আনহু কোনো জবাব দেয় না ওমরের মনটা খারাপ হয়ে গেল পয়গম্বর তালহার বাড়ির সামনে আসছে তালহার কত বড় সাহস নবীর জবাব দেয় না তালহা আগায় সামনে আগায় দরজায় ধাক্কা দিবে নবী কয় ইসবির ইয়া ওমর হে ওমর ধৈর্য ধরো দরজায় ধাক্কা দিও না আমার নবী আবার ডাক দিয়ে কয় তালহা আমি রহমাতুল লিল আলামিন তোমার বাড়ির সামনে আসছি দরজাটা একটু খোলো
তলহা রাদিয়াল্লাহু তাআলা কোনো জবাব দেয় না। হযরত আবু বকর ঠান্ডা মানুষ, তারও মেজাজটা গরম হয়ে গেছে। তলহার এত বড় সাহস, নবীর সামনে আইসা তলহা নবীর তলহার বাড়িতে নবী আসছে, এত বড় সাহস তলহার, এরপরেও তলহা কেন জবাব দেয় না? কিন্তু আমার মায়ার নবী ধৈর্য ধরলেন, বসে আছে। নবী আমার সাহাবায়ে কেরামকে বলে, তোমরা কেউ টেনশন করিও না, আমি নবী ধৈর্য ধরি, তোমরাও ধৈর্য ধরো। তলহা ইচ্ছা করে এটা করার কথা না। কিছুক্ষণ পর তলহা দরজাটা খুলে দেখে নবী আমার, তাকায় দেখে তলহার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আমার নবী ডাক দিয়া কয়, তলহা তুমি কান্দো কেন? হাদিসে বলা হয় হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, তলহা কান্না করতে করতে দাড়ি ভিজে টপ টপ করে পানি পড়তেছিল। আমার নবী ডেকে বলে, তলহা কেন কাঁদো? আমার ডাকের কেন জবাব দাও নাই? কেন মসজিদে নববীর ফজরের নামাজ আদায় করে সালাম ফিরে আবার বাড়িতে চলে আসো, কেন তাসবিহ তাহলিল পড়ো? তলহা দাঁড়ায় দাঁড়ায় কান্না করে, কোনো জবাব দেয় না। নবী আমার তলহারে টান দিয়া বুকের উপরে মাথাটা রাইখা আমার নবী ডাক দিয়া বলে, তলহা কি সমস্যা আমায় খুলে বলো, কেন সালাম ফিরে বাড়ি আসো? আমি তোমার বাড়িতে আসার পরেও কেন কোনো জবাব দাও না? তলহা বলে, নবী এটা বলা কি লাগবেই? নবী বলে, হ্যাঁ বলা লাগবে, সব সাহাবায়ে কেরামের প্রশ্ন, তুমি কেন বাড়ি চলে আসো? তলহা চোখের পানি ছেড়ে কাঁদে আর কয়, পয়গম্বর আপনার সাহাবী তলহা এত গরীব, তিনটা কাপড় কেনার মতো ক্ষমতা তলহার নাই, ঘরে মাত্র দুইটা কাপড়, দুইটা চাদর ঘরের মধ্যে আছে। ঘরে একটা গর্ত বানাইয়া আমার বিবির ওই গর্তের মধ্যে রেখে আমি কাপড় পরে নামাজের জন্য মসজিদের নববীতে চলে যাই, আবার সালাম ফিরাইয়া দ্রুত বাড়িতে চলে আসে, যেন আমার বিবির নামাজ কাজা না হয়ে যায়। একটু জোরে বলেন আল্লাহু আকবার। তারা এরপর নবীরে বুঝতে দেয় নাই। আমার নবী চোখের পানি ছেড়ে কাঁদে আর কয়, তলহা একটা দিনও আমায় বলো নাই। আমার নবী কয়, তলহা আমার কাছে একটা বারও তুমি বলো নাই, তোমার এত অভাব এত কষ্ট একটা বারও শেয়ার করো নাই। তলহা কয়, নবী করলার মধ্যে ফায়দা কি ছিল? আপনি তো বলে দিয়েছেন আল্লাহ পরীক্ষা করবে, বিপদে আপদে ধৈর্য ধারণের কথা আপনি বলেছেন, পেটে ক্ষুধা থাকলেও ধৈর্য ধারণের কথা আল্লাহ বলেছে, ঘরে খাবার না থাকলেও ধৈর্য ধারণের কথা আল্লাহ বলেছে। এই তলহা কেমন তলহা? ও মুসলমান, উহুদের যুদ্ধে আমার নবী যখন রক্তাক্ত, আল্লাহর নবী যখন ওদের ময়দানে রক্তাক্ত, নবীর মাথায় হেলমেটের কড়া ভেঙে ঢুকে গেছে, আমার নবীর দুইটা দাঁত ভেঙে জমিনে পড়ে গেছে। হযরত ওমর, আবু বকর, ওসমান আলী দৌড়ে নবীরে গিয়া জড়ায়া ধরেছে। আমার নবীরে জড়ায় হযরত ওমর, ওসমান আলী, আবু বকর, আমিরে হামজা কাঁদে। আল্লাহ নবীর ওই চেহারার কপাল থেকে লোহার কড়াটা হযরত ওমর দাঁত দিয়া যখন টান দেয়, ওমরের দুইটা কাঁচা দাঁত ভেঙে জমিনে পড়ে যায়। আমার নবী চোখ মেলে ডাক দিয়া কয়, ওমর তোমার কি কষ্ট হয় না? তোমার চোখ, তোমার এই যে তোমার চোয়াল ভেঙে রক্ত পরে দাড়ি ভিজে যাইতেছে। হযরত ওমর বলে, পয়গম্বর আমার কষ্ট কেন হবে? আপনার আজকে মুখ রক্তাক্ত, আপনার মাথা রক্তাক্ত, আপনার দাঁত ভেঙে গেছে, আমি ওমরের তো কিছুই হওয়ার কথা না। তবে নবী আমার একটা কষ্ট, লিআন্নালি নাফসান ওয়াহিদা, ও পয়গম্বর
আমি ওমরের একটা কষ্ট, আল্লাহ কেন আমারে একটা জীবন দিল? আল্লাহ যদি আমাকে 100 জীবন দিত আপনার জন্য কোরবানি করে দিতাম। আল্লাহর নবী এবার ডেকে বলে, ওমর যাও, সাহাবায়ে কেরাম মার খায়, ময়দানে নেমে যাও। ওসমান, আলী, আবু বকর কেউ যাইতে চায় না। পয়গম্বর কেমনে যাব আপনারে একা রাইখা? ইহুদি বেঈমানরা, কাফেররা আপনারে তো ছিঁড়ে ফেলবে, আপনারে তো রাখবে না। আপনি না থাকলে তো আমরা বেঁচে থাকতে পারবো না। আমার মায়ার নবী ডেকে বলে, ওমর যাও যাও, আমার কাছে থাকার দরকার নাই, আমার অর্ডার। ওই আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমার জান, আমার প্রাণ, আমি কসম দিয়া বললাম, তোমরা ময়দানে নেমে যাও যুদ্ধের জন্য। তোমরা ময়দানে নামো, আমার কাছে থাকা লাগবে না। হযরত ওমর, আলী, আবু বকর নবীর অর্ডার পেয়ে বাধ্য হয়ে যখন ময়দানে চলে গেছে, আমার নবীর একা পেয়ে বেঈমানরা তীর মারা শুরু করেছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা লাফ দিয়ে গিয়া নবীরে জড়ায়া ধরছে। এই তালহা কেমন তালহা জানো? জানো, যেদিক থেকে তীর আসে সেদিকেই তালহা তার বুকটারে ঘুরা দেয়। যেদিক থেকে তীর আসে সেদিকেই বুকটারে ঘুরা দেয়। একটা দুইটা না, তালহার শরীরে 70টা তীর বর্ষার আঘাত লেগে গিয়েছে। আমার নবী তালহার দিকে তাকায়া তাকায়া কান্না করতেছে। তালহা রক্তাক্ত, একটা তীরের আঘাত মানুষ সহ্য করতে পারে না। তালহার গায়ে 70 তীর বর্ষার আঘাত। আল্লাহর নবী তালহার দিকে তাকায়া যখন কাঁদতেছে, তালহা যায় নবীরে টান দিয়ে নিজের কাঁধের উপরে উঠায়া ফেলছে। আমার নবী তার মুখ ঠোঁট দুইটা তালহার কানের কাছে নিয়ে কয়, তালহা, ও তালহা, তুমি কেমনে দাঁড়ায়া রইছো? একটা তীরের আঘাত মানুষ সহ্য করতে পারে না গো তালহা। তোমার গায়ে 70 তীর বর্ষার আঘাত, এখনো তুমি আমার কাঁধে কেমনে নিছো? তালহা ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনাকে আমি পাহাড়ের চূড়ায় নিয়ে যাব, আপনার গায়ে যেন একটা তীরের আঘাত না লাগে। আপনাকে আমি পাহাড়ের উপরে নিয়ে যাব। কথা বইলা তালহা নবীরে কাঁধে করে পাহাড়ের উপরে চলে গেছে। আমার নবী মদিনার জিন্দেগিতে বিভিন্ন সময় হঠাৎ করে কান্না করে উঠতেন। একদিন আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, পয়গম্বর, হঠাৎ করে প্রসঙ্গ ছাড়াই কেন কান্না করেন? আল্লাহ নবী ডেকে বলে, প্রসঙ্গ ছাড়া আমি কাঁদি না। আমি কাঁদি উহুদের ময়দানে, সেই তালহার কথা আমার মনে পড়ে যায়। জানো সাহাবা, তোমরা তো ময়দানে যুদ্ধ করতেছিলা, আর তালহা এদিকে আমারে বাঁচানোর জন্য তীরের সামনে বুকটারে পেতে দিয়েছিল। একটা আর দুইটা না, সেদিন তালহার গায়ে 70টা তীর বর্ষার আঘাত লেগেছিল। ও সাহাবী, তোমরা জানো, এরপরও তালহা আমার নিরাপত্তার জন্য এই তীরের আঘাত সহ আমাকে কাঁধে করে পাহাড়ের চূড়ায় উঠে গিয়েছিল। নবী যখন উঁচু জায়গায় বসা, ময়দানের দিকে নবী তাকা, দেখে যুদ্ধ শেষ। একজন পাহলোয়ান, চেহারায় কালো কাপড় বাঁধা, চেহারাটা বোঝা যায় না, চোখ দুইটা বের করে যুদ্ধ করতেছে। আমার নবী পয়গম্বর হযরত আলীকে ডাক দিয়া কয়, আলী, এই লোকটা যুদ্ধ করতেছে, যার তরবারিতে এত পাওয়ার, মনে হয় তরবারির ঘূর্ণিতে আগুন লেগে গেছে। এই তরবারিতে এত পাওয়ার কেন? এই সাহাবীটাকে। হযরত আলী কয়, নবী, আমরা চিনতে পারি না এই সাহাবীটাকে, কিন্তু এমন পাহলোয়ান সাহাবী আমরা পূর্বে তো দেখি নাই। এই সাহাবীকে জানেন? আমার নবী বিয়া পড়ায়া কেবল নতুন বউয়ের কাছে পাঠাইছিলেন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। নতুন বিবির কাছে যাওয়ার পথে মদিনার বাজারে কেনাকাটা করতেছিল বিবির জন্য।
হঠাৎ শুনছে উহুদের ময়দানে আমার নবী রক্তাক্ত। সাদ আর বিবির কাছে যায় না, নবীর জন্য ঘোড়া কিনে তরবারি কিনে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে। নবী চিনতে পারে না, নবী তো মাথায় আসে না যে সাদ আসতে পারে। এক কাফের সাদের বুকের উপরে একটা তীর মেরে দিল। তীরটা এসে সাদের কলিজার মধ্যে যখন ঢুকে গেল, সাদ ঘোড়ার পিঠ থেকে জমিনে পড়ে ছটফট ছটফট করতেছি। ছটফট করতে করতে চেহারার কালো কাপড়টা যখন সরে গেল, আমার নবী অসুস্থ মানুষ, দাঁড়াইতে পারে না, কিন্তু সাদকে দেখা আমার নবী দৌড় দিছে, কয়টা তো আমার সাদ, ওরে আমি নতুন বিবির কাছে রেখে আসছিলাম, দেখ আজকে যুদ্ধের ময়দানে চলে আসছে। আল্লাহর পরীক্ষায় কেমনে পাশ করছে দেখ। আমার নবী গিয়া সাদকে কোলে তুলে নেয়। আমার নবী সাদের চেহারার দিকে তাকাইয়া কাঁদে। কান্না করতে করতে মুস্কি হাসি দিলেন। হযরত আবু লুবাবা প্রশ্ন করে, পয়গম্বর কান্না করতে করতে কেন মুস্কি হেসে দিলেন? পয়গম্বর বলে, ও আবু লুবাবা, এই সাদ নতুন বিবিরে ফালাইয়া আল্লাহর জন্য জীবন দিয়া দিছে। এর রুহুর এত দাম, এর আত্মাটার এত দাম। আমি তাকায়া দেখতেছি, কাফানুম মিন কাফানিল জান্নাহ, হানুতুম মিন হানুতিল জান্নাহ। মুসনাদে আহমদের 5834 নম্বর হাদিসে বর্ণনা করা হয়, ওই সাদের রূহটা নেওয়ার জন্য জান্নাত থেকে ফেরেশতারা জান্নাতি কাফনের কাপড় নিয়ে হাজির হয়ে যায়, জান্নাতি সুগন্ধি নিয়ে হাজির হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতি কাফন, জান্নাতি সুগন্ধি নিয়ে সাদের রূহটারে পেঁচায়া একজন ফেরেশতা দৌড় দিয়া তুম্মায়ামুরুন আল্লাহর দরবারে চলে গেছে। সরাসরি জান্নাতুল আদনে সাদের রূহটা পৌঁছে দিয়েছে। এই দৃশ্য দেখে খুশিতে আমার নবী মুস্কি হেসে দিয়েছিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ময়দানে তাকায় দেখে এক বাচ্চা যুদ্ধ করতেছে, বয়স 12 থেকে 13 বছর হবে। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবাই বাচ্চাটাকে যুদ্ধ করতেছে, পাখির মতো উড়ে উড়ে যুদ্ধ করতেছে। আল্লাহর নবী কাছাকাছি আগায় গেলেন। আমার নবী গিয়া দেখে 12-13 বছরের রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী যুদ্ধে আনতে চায় নাই। যেই রাফি ইবনে খাদিজ যুদ্ধে আসার জন্য লাইনে দাঁড়াইছে, সেনা সদস্য যারা যুদ্ধে যাবে লাইনে দাঁড়াইছে, নবী তাকে সিলেক্ট করে না যে তুই বাচ্চা যুদ্ধের ময়দানে তোমার যাওয়া লাগবে না। চোখের পানি ছেড়ে রাফি কান্না করে দিয়েছিলেন, ও নবী আমার, আমি মায়ের থেকে বিদায় নিয়ে আসছি, আমারে পালায়া যাবেন না, যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন। আমার নবী সেদিন রাফিকে নিয়েছিলেন, তবে যুদ্ধের ময়দানে যে রাফির নামছে নবী এটা খেয়াল করেন নাই। আমার নবী তাকায়া দেখতেছে রাফি ছোট বাচ্চা বেঈমানদের সাথে যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে 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 এমন হয়ে গেল বাচ্চাটা মনে হয় পাখির মতো উড়তেছে আর যুদ্ধ করতেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী রাফির দিকে তাকায়া চোখের পানি দরদর করে পড়তেছে। আমার নবীর দিকে হযরত আবু বকর তাকায়া বলে, নবী কেন কাঁদে? আমার নবী ডাক দেয়া কয়, আবু বকর তাকা দেখো, ইমানদার হওয়ার জন্য বৃদ্ধ হওয়া লাগে না। রাফি এত ছোট মানুষ, ও তরবারির পাওয়ার দেখো, আল্লাহর জন্য ময়দানে নেমে গেছে। এই রাফির দিকে তাকায় দেখো কেমনে যুদ্ধ করে। রাফি যুদ্ধ করতেছে যুদ্ধ করতেছে, এক কাফের রাফির দিকে একটা তীর মেরে দিল। রাফির কচি হাড্ডি ভেদ করে কলিজার মধ্যে তীরটা যখন ঢুকে গেছে, রাফি জমিনে ছটফট করতেছে। নবী দৌড়ে গিয়া রাফিরে কোলে তুলে মাথায় পানি দেয় আর ডেকে বলে, রাফি। পরবর্তীতে
জগৎ সেরা মুহাদ্দিস রাফি। আমার নবী ডাক দিয়া কয়, রাফি আজকে কত বড় বিপদ, দেখ তোরে আমি বাসায় রেখে আসছিলাম, আনতে চাই না, দেখ আজকে কত বড় বিপদ নিয়ে আসছো। হযরত রাফি ইবনে খাদিজ বলে, পয়গম্বর কিসের বিপদ? আজকে যদি আমি না আসতাম আপনার দামি কোলে কি আমি চড়তে পারতাম নাকি? আল্লাহ নবী কয়, রাফি তোমার কাছে একটা অনুমতি চাই। নবীর দিকে রাফি তাকায়, কয়, নবী আপনার আবার অনুমতি লাগবে? আমার কাছে কোনো অনুমতি লাগবে না, কি করবেন আপনি করেন। আমার নবী কয়, তোমার তীরটা আমি টান দিয়ে উঠাতে চাই, তবে তীরের ফলাটা আমি কলিজার সাথে আটকে রাখতে চাই। আমার নবী ডেকে বলে, রাফি তুমি জানো কেন আমি তীরের ফলাটা কলিজার সাথে আটকে রাখবো, তুমি জানো? কয় না। আমার নবী কয়, কিয়ামতের ময়দানে আমি কোন শহীদের ব্যাপারে সাক্ষ্য দিব না, কারণ তারা জান্নাতি। আর আমি তোমার ওই তীরের ফলাটা কলিজার সাথে আটকে রেখে কিয়ামতের ময়দানে আমি তোমার কাঁধে নিয়ে আল্লাহর দরবারে দাঁড়ায় যাব আর বলবো, আল্লাহ এই রাফি আমার সামনে যুদ্ধ করেছি, তার তীরের ফলাটা আমি কলিজার সাথে রেখে দিয়েছি। আল্লাহ রাফিকে আজকে শহীদের মর্যাদা দিয়া জান্নাতে দিয়া দাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। রাফির মাকে সেদিন শহীদের মায়ের মর্যাদা দেওয়া হবে। এজন্য আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ। আমি আল্লাহ তাআলা ভয়ের মধ্যে ফলায়া তোমায় পরীক্ষা করব, ভীতু সন্ত্রস্ত হয়ে যাব, ভয়ের মধ্যে পড়ে যাওয়া। যুদ্ধের ময়দানের থেকে ডাক আসবে, আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য ডাক আসবে, নবীর জন্য জীবন দেওয়ার জন্য ডাক আসবে। আমি আল্লাহ দেখবো তুমি ভয় করো নাকি আল্লাহর রাস্তায় জীবন দিয়া দাও, এটা আমি আল্লাহ দেখবো। অনেকে বলতে চায় জায়নামাজের মুসাল্লায় বৈশাই দিন কায়েম হয়ে যাবে, সিজদা দিলেই দিন কায়েম হবে, চোখের পানি ছেড়ে কাঁদলেই দিন কায়েম হবে। শুধু চোখের পানি ছেড়ে কাঁদলেই যদি দিন কায়েম হইতো, চোখের পানি ছেড়ে নবী জায়নামাজে কেঁদে আবার যুদ্ধের ময়দানে দিনে যুদ্ধ করতেন না। এ মুসলমান ইমানদার, জায়নামাজের কাজ জায়নামাজে, যুদ্ধের ময়দানের কাজ যুদ্ধের ময়দানে। যারা আজকে জায়নামাজে বসে বলতে চায় জায়নামাজে সিজদা দিলে কান্না করলেই দিন কায়েম হয়ে যাবে, ময়দানে নামতে চায় না, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় না, খিলাফা প্রতিষ্ঠায় যারা যুদ্ধ করতে চায় না, এরা হলো সুযোগবাদী মুনাফিক মুসলমান। জীবনটা তোমার এই যে কচুরিপানার মতো ইসলাম ভাসতে ভাসতে এ পর্যন্ত আসে নাই। ইসলাম বহু ত্যাগের বিনিময়, আসলাফ আকাবিরদের রক্তের বিনিময়, সাহাবায়ে কেরাম নবীদের রক্তের বিনিময় ইসলামে পর্যন্ত আসছে। তুমি যদি মনে করো ইসলামটা মোয়ার মতো আসছে গিলে ফেলছো, মনে করবো ভুল পথে আছো। ও যুবক আল্লাহর বান্দা, এজন্য আল্লাহ কয় করে ভয়ের মধ্যে ফালাবো, আগুনে পড়বি, আগুনের কুণ্ডলী। আল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তাফসীরে রুহুল মানিতে বলেন, আল্লাহ ভয়ের মধ্যে কেমনে ফালাবেন? হ্যাঁ, অন্যান্য ভয়ও থাকবে, এর পাশাপাশি এমনও ভয়ও আছে, পাশে তোমার আগুনের গর্ত থাকবে, ডান পাশে তুমি দাঁড়ানো। বেঈমানরা তোমায় বন্দী করে বলবে আগুনে পড়, নচেত ইসলাম ছাড়। ইমানদার যারা ধৈর্য ধারণকারী ইমানদার বলবে আগুনে পড়তে রাজি, ইমান ছাড়তে রাজি না। এখানে আল্লাহর পরীক্ষা। এ বান্দা, আসিয়া আগুনের পড়তে রাজি হয়ে গেছে, ফেরাউনের সামনে ফেরাউনকে খোদা মানে নাই। ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ছে, নমরুদকে মানে নাই। হে যুবক,
আমার নবী কখনো কাফেরদের সামনে মাথা নত করে নাই, কখনো কাফেরদের প্রস্তাবে নবী রাজি হন নাই। একটা সময় বলা হয়েছিল, মুহাম্মদ মক্কার টোটাল ক্ষমতা তোমার হাতে অর্পণ করে দিব, হে মুহাম্মদ, এরপর তুমি কালেমার দাওয়াত বন্ধ করে দাও। আল্লাহ নবী বলেছিলেন, শুধু মক্কা না, গোটা দুনিয়ার মালিকও যদি আমাকে বানানোর অফার দেওয়া হয়, আল্লাহর কালেমার দাওয়াত আমি বন্ধ করব না। তায়েফের ময়দানে নবী যখন দাওয়াত দিতে গিয়েছিলেন, তায়েফ দুই ভাই শাসন করত। তায়েফের ওই দুই ভাই বলে, মুহাম্মদ কোরআনের দাওয়াত এখানে চলবে না, এখানে দিলে তোমার উপরে বাধা আসবে। আল্লাহর নবী মানে না, দাওয়াত দিতে নেমে গেছে। তায়েফের বাচ্চাগুলোরে লেলিয়ে দিছে, মার মার পাথর মার, একটা পাগলের গায়ে থুথু মার। আমার নবী রক্তাক্ত হয়ে গেছে, আমার নবী ঠোঁট ফেটে রক্ত পড়ছে, মাথা ফেটে রক্ত পড়ছে, নবীর জুতা পর্যন্ত রক্তে আটকে গিয়েছিল। জিবরিল আমিন আয়েশা বলে, পয়গম্বর আপনি যদি হুকুম দেন, তায়েফের পাহাড় দিয়া তায়েফবাসীরে চাপা দিয়া মেরে ফেলবো। আমার নবী দোয়া করে, আল্লাহুম্মা হাদি কওমি লিআন্নাহুম লা ইয়ালামুন, আয় আল্লাহ আমার কওমকে ক্ষমা করে দেন, ওরা বুঝে নাই, ওরা না বুঝে আমারে মারছে, ওদের হেদায়েত দিয়ে দেন। এরপর আমার নবী বদদুয়া করেন নাই। আমার নবী এত ভয়ের মধ্যেও দিনের দাওয়াত বন্ধ করে নাই, আকাবিররা দিনের দাওয়াত বন্ধ করে নাই। জীবন দিয়া, মাল দিয়া, জান দিয়া ইসলামের জন্য তারা জীবন দিয়া দিছে, আল্লাহর জন্য জীবন দিয়া দিছে। নতুন বিবির কাছে না যায় যুদ্ধের ময়দানে চলে গেছে। হানজালার মতো সাহাবা, তালহার মতো সাহাবা যদিও নাই, ওমরের মতো সাহাবী যদিও নাই, কিন্তু ওমরের মতো সাহাবী, ওমরের মতো তলহার মতো, আমিরে হামজার মতো সাহাবীদের উত্তরসূরিরা আছে না নাই? আজ যদি ইসলাম রক্ষার জন্য, আল্লাহর দ্বীন রক্ষার জন্য, নবীর ইজ্জত রক্ষার জন্য আমাদেরকে আবার যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, ওই সাহাবা কিরামের মতো আমরাও জীবন দিব, আমরাও রক্ত দিব, তবুও ইসলামকে অসম্মানিত হতে দিব না। জীবনটা চলে যাবে, কোরআনের অসম্মান হতে দেয়া যাবে না। জীবন চলে যাবে, নবীর অসম্মান হতে দেয়া যাবে না। কে কে রাজি আছে আল্লাহকে হাতটা দেখা দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রাহে, দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে চললে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে নাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। জীবনটা চলে যাবে বান্দা, জীবন আমার, মরণ আমার, সব কিছু আল্লাহর রাস্তায় তবুও কোরবানি করে দিতে হবে। ভয়ের মধ্যে আল্লাহরে বলা যাবে না, ক্ষুধার মধ্যে আল্লাহকে বলা যাবে না। এ বান্দা সম্পদ নষ্ট হয়ে গেছে, আল্লাহরে বলা যাবে না। ধৈর্য ধারণ করতে হবে। এই জন্য আল্লাহ নবী বলেন, ধৈর্যের ফলটা যদিও অনেক কাটা যুক্ত, কিন্তু ভেতরটা মারাত্মক মিষ্টি। এই আয়াতের শেষ আল্লাহ তাআলা বলে দেন, ওয়াবাশশিরিস সাবিরিন। হে পয়গম্বর,
পর এই ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ জানায় দেন। তাফসীরে ইবনে কাসির আল্লামা রাইসুল মুফাসসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যারা এই ধৈর্য ধারণ করতে পারবা, ঘরে অভাব আসবে, হারাম খাবো না, যত অভাব থাকুক হারাম খাই নাই, যত সমস্যা থাকুক ইসলাম থেকে পিছনে যাই না, আল্লাহ তাআলা এদের জন্য সুসংবাদ দিয়া দিচ্ছে। এই ধৈর্যশীলদের জন্য কি সুসংবাদ? এদের জন্য সবচেয়ে ছোট পুরস্কারও যেটা থাকবে, একটা জান্নাত দিবেন যেটার সাইজ হবে মিনিমাম 10টা দুনিয়ার সমান, যেখানে তাজরি মিন তাহতিহাল আনহার, সেখানে নহর প্রবাহিত হবে, দুধের নহর, মধুর নহর, এত কিছু আল্লাহ দিবে। দুনিয়ায় ধৈর্যের পরিবর্তে আল্লাহ নিয়ামত বাড়ায়া দিবে। এই জন্য 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। 1 নম্বরে পাইলাম ইমানদার, 2য় নম্বরে আমল, 3য় নম্বরে ওয়াতাওয়াসাউ বিল হক, সত্য প্রচারের উপদেশ দাও, সত্যের উপদেশ দিতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, 4 নম্বরের গুণ ধৈর্যের উপদেশ দিতে হবে, নিজেও ধৈর্য ধরতে হবে। কারণ ধৈর্যের উপদেশ দিলাম, নিজে ধৈর্য ধরলাম না, নামাজের উপদেশ দিলাম, নিজে নামাজ পড়লাম না, এই নিজে নামাজ না পড়া যত বয়ান করি এই বয়ানের কোনো দাম নাই। ধৈর্যর বয়ান করলাম, আমার ধৈর্য নাই, ধৈর্যের কোনো দাম নাই। এই জন্য অনুনয় বিনয় করব, 4 গুণের উপরে গলায় ছুরি আসবে, এরপরও 4টা গুণ, আমরা 4 গুণ থেকে পিছপা হব না। আল্লাহ ইবনে মাসউদ বলেন, 4 গুণ যেই বান্দার অন্তরে থাকবে আল্লাহ তাকে জান্নাত দিবে, মাঝখানে বাধা হবে শুধু মৃত্যু, মরলেই আল্লাহ জান্নাত দিয়ে দিবে। 4 গুণের উপরে মরণ পর্যন্ত অটল থাকার ওয়াদা কে কে করতে পারেন? হাতটা আল্লাহকে দেখায়া দেয়। দয়ার আল্লাহ তাকায় দেখেন, আমাদের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ তাকায় দেখেন, আমরা আপনার সূরা আসরের উপরে আলোচনা শুনলাম। আল্লাহ 4 গুণ নিয়ে জান্নাতে যেতে চাই, আপনার উপরে সন্তুষ্ট থাকতে চাই। আল্লাহ আমাদেরকে 4টা গুণের উপরে অটল থাকার তৌফিক দেন। সবাই পড়ে না আমিন। যারা যারা ওয়াদা করছেন ঠকছেন মনে হয়, হ্যাঁ